ভিউয়ার্স, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে এই ধরনের ভিডিও অনেক ভাইরাল হয়েছে এবং বিশেষ করে এই ভিডিওটি একটি পুরুষ এই মেয়েটির মাথায় থাপ্পড় দিয়েছিল। এই ধরনের ভিডিও অনেকগুলো ভাইরাল হয়েছে এবং তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছিল একটা ছেলের সাথে। আসলে ঘটনা কি হয়েছিল? আসলে আমাদের সমাজ ব্যবস্থা হয়তোবা ছেলে এবং মেয়ে একটা খারাপ অবস্থায় পেল বা তাদেরকে কোনো মানে বিষয়ে ধরা পড়ার পরে তাদেরকে নিয়ে আসলে এমনভাবে সমাজে তাদেরকে হেয় করা হয়। মানে ভিডিও করা হয়, তারপরে ভিডিও পোস্ট করা হয়, মারামারি করা হয়। আসলে এগুলো করা আসলে জঘন্য পাপ। কিন্তু সমাজ ব্যবস্থা তো নষ্ট করেছি আমরাই। আমরাই তো বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেল দেখিয়ে তাদেরকে এভাবে শিক্ষা গ্রহণ করে তুলছি। আমরা কি কখনো শাসন করেছি যখন বড় হয়েছে? এখন এই ধরনের ভিডিও অসংখ্য দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে-মেয়ে এই ধরনের অবস্থায় পাওয়া যায়। আসলে এ থেকে উত্তরণের একটাই উপায় হলো আপনাকে সচেতন হতে হবে এবং সামাজিকভাবে যা শাস্তি দেওয়া দরকার তাই আপনারা দেওয়া উচিত। এবং আমিও বলতে চাই যে ভাই ও বোনদেরকে আপনারা এত অপমান অপদস্থ হয় মানুষ দেখতে পাচ্ছেন এবং আখিরাতে তো অসংখ্য শাস্তি যারা এই ধরনের কাজ করে, পরকীয়া করে বা বিয়ের আগে এই ধরনের কাজে মিলিত হয়। আসলে এ থেকে আসলে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, দূরে থাকা উচিত এবং কত অপমান অপদস্থ করে তারপরেও কেন আপনারা এই ধরনের কাজে লিপ্ত হন? অবশ্যই আপনাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং এ থেকে মুক্ত হওয়া উচিত। যাতে আপনি আপনার সতীত্ব ধরে রাখতে পারেন। একজন মহিলাকে সবসময় বলি, কারণ আপনারা আরেকজনের আমানত। আপনি নিজস্ব আপনার সম্পদ হয়েছে আপনার সতীত্ব। এগুলো আসলে ধরে রাখা উচিত। আমাদের ইসলামিক ব্যবস্থায় যদি আমরা চলতাম আজকে এই অবস্থা হতো না সমাজ ব্যবস্থার। আসলে কি বলবো, আমাদের সমাজও এখন এত নোংরা হয়েছে যে এগুলো করেও বেশি এবং এগুলো নিয়ে মজা করে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে এবং সামাজিকভাবে এই এপাশে ওপাশে গুজব ছড়িয়ে কত কি যে করি আমরা। আসলে দুঃখজনক এরকম সমাজ ব্যবস্থায় আমাদের জন্ম হয়ে। আসলে সামাজিকভাবে যা শাস্তি হওয়া উচিত তাই শাস্তি দিয়ে এটা বন্ধ করা উচিত। আর এরকম হেয় করার পরেও মানুষগুলো ছেলে মেয়েগুলো থামছে না তাদের এই পরকীয়া এবং বিয়ের আগে এই ধরনের কার্যকলাপ। আল্লাহ সবাইকে হেদায়েত দারাজ করুক। সাথে অবশ্যই শেয়ার দিবেন।